Deputy Speaker. আজকে আমরা পেয়েছি যে প্রাইভেট মেম্বার রেজুলেশন মিস্টার শৈলেন্দ্র চন্দ্রনাথ কর্তৃক আনিত রাজ্যের তীব্র বেকার সমস্যা নিরসনে রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরের সুফল পূরণ করার ব্যবস্থা গ্রহণ করুন। অ্যাকচুয়ালি সবাই তো বলেছেন, কেউ বলেছেন ওরা করেই, তারা বলে আমরাও করবো না, সেই আনসারে দিতে সেটা জানি না, কিন্তু অ্যাকচুয়ালি বেকার সমস্যা তো আগেও আছে এখনো আছে, কিন্তু যেহেতু টাইম যেহেতু কম আমি বেশি বলবো না, বেশি দীর্ঘায়িত করবো না। যে ত্রিপুরা রাজ্যের বর্তমান যে প্রধান সমস্যার মধ্যে বেকার সমস্যা হচ্ছে অন্যতম, বেকার সমস্যা হচ্ছে অন্যতম, এবং শূন্য পদ বা যে কর্মচারী স্বল্পতার কারণে শুধু বেকারের সমস্যা নয়, যারা নাগরিক তারও কিন্তু সমস্যা হয়। কিভাবে বুঝেন? আমরা নর্মালি আমরা গরমের সময় যদি বিদ্যুৎ চলে যায় তখন আমরা বিদ্যুৎ অফিসের ইলেকট্রিক অফিস যখন বিদ্যুৎ অফিস যখন ফোন করি, দাদা আমাদের কাছে তো ম্যান পাওয়ার নেই, তখন আমরা কি করব? ম্যান পাওয়ার যদি থাকে না, কর্মচারী স্বল্পতা তো সেখানেই দেখা যায়, তখন তো শুধু ওই বেকার সমস্যা করে না, সমস্যা আমরাও করে। যখন আমরা গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে স্পেশালি বলতে গেলে ডিসি এরিয়া এখন এডুকেশন ডিপার্টমেন্টে স্কুলে শুধু টিকেডিসি দ্বারা পরিচালিত নয়, যারা স্টেট গভর্নমেন্টের যে স্কুলগুলোতেও কিন্তু অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, যে এক নম্বর 10,323 যাওয়ার কারণে সেই যে অসুবিধা তারও দেখা যাচ্ছে, এটা বাস্তব। সেখানে আমরা পজিটিভলি আমার অনুরোধ থাকবো যে সব ডিপার্টমেন্টের যে শূন্য পদ যতগুলো আছে অবিলম্বে যদি মনে করো যথাসম্ভব আমরা যদি পূরণ করতে পারলে আমাদের সবাই উপকৃত হবে। বেকারদেরও কিছু হলেও না হলে তাদের অর্থনৈতিক সঙ্গে জড়িত আছে, আমাদের শিক্ষিত বেকাররা অনেক কম্পিটিশনে যাচ্ছে, তাদের কিছু উপকৃত হবে। আমি বলছি না শূন্য পদ পূরণ করলে যে রাজ্যের বেকার সমস্যার সমাধান হয়ে যাবে, এটা আমি বলছি। কারণ আমি কিছুটাকে একটা কথা বলতে চাই, আমি ওনাদেরকে ধন্যবাদ জানানোর দরকার। ওরা ওদের টাইমে যদি আপনি সরকারি চাকরি পেয়ে গেলেন, আপনি আজকে এখানে হতো না হলে, তার জন্য আপনি মনে করো তাদেরকে একটু থ্যাংক ইউ বলেন, বাস। তো তার জন্য সহ্য করতে হচ্ছে, সেটাও লাগছে। আমিও একজন আপনার প্রথমে আমিও সেই জায়গাতেই আছে। আমিও তখনই গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছে, পিজি যখন অ্যাপ্লাই করেছিলাম, বাকি সবাই আমার জুনিয়ররা চাকরি পেয়ে গেছে, কিন্তু আমি একদম আমার এরিয়াতে যে একটু সিরিয়ালে আছে, গ্রাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রিও করা আছে, কিন্তু আমার চাকরি হলো না। তো আমি ধন্যবাদ জানাই, খুব সময় যদি আমি সরকারি চাকরি হয়ে গেলেন, আমি আজকে এখানে কথা নয়, তো থ্যাংক ইউ। আমি তাদেরকে খারাপ বলছি না, তবু আমি একটা কথা বলতে চাই, সেখানে এখন বহু বছর ধরে যে এখন ব্যাকলগ পোস্ট অনেক আছে, যে এসটি এসসি এসটি, আমি আমার কাছে তথ্য আছে প্রায় প্রত্যেকটা না হলেও ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট থেকে আমার কাছে আছে এসসি এবং এসটি প্রায় নিয়ার অ্যাবাউট 10,000 ব্যাকলগ পোস্ট। আমি অনুরোধ করবো রাজ্যের সরকারকে যে এই ব্যাকলগ পোস্টকে অতি সত্বর স্পেশাল ড্রাইভে এটা রিক্রুট করা হোক, যা কর্ণাটকে হাইকোর্টের মাধ্যমে এটা অর্ডার করা হয়েছে। কর্ণাটক গভর্নমেন্ট তা কিন্তু করতে যাচ্ছে স্পেশাল ড্রাইভের মাধ্যমে, যে আমাদের ব্যাকলগ পোস্টটা করা হোক। সেখানে আমি একটা কথা আমি আজকে
কিন্তু আমি এটা পেলাম না। আচ্ছা, তবু আমি একটু এটার মধ্যে আছে যেটা গতকালকে আমরা একদিন আনেছিল যে মাটা দশরী যে ইউনিভার্সিটি এবং আর্টিকেল আসলে কয়েকদিনের মধ্যে আমরা পেয়েছি যেটা ইউনিভার্সিটি করার কথা। এখানে কিন্তু আমরা পাইনি যে এসসি/এসটি রিজার্ভেশন থাকবে কিনা, কিন্তু ওইখানের মধ্যে যদি আমাদের প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক বা গভর্নমেন্ট চালিত কোন সোসাইটি হোক, সেখানে কিন্তু এসসি/এসটি রিজার্ভেশন যে পলিসির মধ্যে এটা কিন্তু থাকা দরকার। রাজ্যে আমরা কিছু যদি এসসি/এসটি মেনটেন করতে হলে, আমি জাস্ট গত 2 বছর ধরে রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য আমি বসে সাবমিট করেছিলাম, কিন্তু আজকে পেলাম না, আমি কোশ্চেনটা আনসার এখনো পাইনি। গত 2 বছর ধরে রাজ্যের ত্রিপুরাতে 2টা মেডিকেল কলেজ আছে, এই 2টা মেডিকেল কলেজের মধ্যে কিন্তু আগে রিজার্ভেশন পলিসিটা থাকতো। লাস্ট 2 ইয়ার্স কিন্তু রিজার্ভেশন পলিসিটা কিন্তু ওইখানে কিন্তু এখনো নেই। আমি জানি না সরকারের কি আনসার এসেছে। আমি জানি সরকার এটাই বলবো যে এটা তো সম্পূর্ণ প্রাইভেট সোসাইটি। ওইখানে কিন্তু আমরা জানি যে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু এখনো কিন্তু গভর্নমেন্ট রান বাই সোসাইটি। কেন বলছি? ত্রিপুরা মেডিকেল কলেজে যে জায়গা আছে এখনো কিন্তু ত্রিপুরা সরকারের এটা স্বাস্থ্য দপ্তরের কাছে এখনো কিন্তু ল্যান্ড আছে। সরকারের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যে অফিস আছে কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের বডিতে, যে গভর্নিং বডিতে কিন্তু আছে। তার সত্ত্বেও এখানে কেন 90% যে অ্যাসেট সরকারের, ত্রিপুরা মেডিকেল কলেজের 90% যে অ্যাসেট কিন্তু সরকারের, তো সেখানে কেন এসসি রিজার্ভেশন থাকবে না? সেখানে কেন এসসি রিজার্ভেশন থাকবে না? রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলছি আমি। তাহলে রাজ্যের উপজাতিরা কেন নার্সিং করার পরও গভর্নমেন্ট চালিত এই সোসাইটি কেন আমরা এসসি রিজার্ভেশন পাবে না? টিএমসিতে সম্পূর্ণ অনিয়ম চলছে এখন। রিক্রুটমেন্টের পুরো সম্পূর্ণ অনিয়ম, কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া চাকরি নেওয়া যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া চাকরি নেওয়া হচ্ছে। তো ওইখানে কিভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এসসি/এসটি রিজার্ভেশন থাকবে? আমার কাছে তথ্য আছে, লাস্ট গত 1-1.5 মাস ধরে অনেক উন্নয়ন হয়ে গেছে, যেটা কমিউনিটি মেডিসিন আছে, তোমার আছে ইন্টারনেট ডিপার্টমেন্ট আছে, কিন্তু কোনো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই কিন্তু চাকরি নেওয়া হচ্ছে। তো তার সত্ত্বেও আমরা কিন্তু কিভাবে আশা করতে পারে আগামী দিনে যে নতুন ইউনিভার্সিটি আসার পর যে রাজ্য সরকার ওইখানে যে হস্তক্ষেপ, ওইখানে গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যদি এরকম পরিস্থিতি আসে তাহলে আমরা কিন্তু স্টেট গভর্নমেন্ট ইন্টারভেন করতে পারে। কিন্তু আমি আজকে দেখলাম যে টিএমসির মতো ত্রিপুরা মেডিকেল কলেজ গভর্নমেন্ট পরিচালিত এই সোসাইটির কাছেও কিন্তু আমাদের রাজ্য সরকার ইন্টারভেন যদি না থাকে, তাহলে আগামী দিনে এরকম ইউনিভার্সিটি আসার করুক, কলেজ আসার করুক, রাজ্যের শিক্ষিত বেকাররা ঠিকভাবে সুবিধা পাবে, কিভাবে আশা করতে পারেন বলুন। তো তার জন্য আমি আর কিছু বেশি বলবো না, বলার অনেক কিছু আছে, লিখেও এনেছিলাম, কিন্তু টাইমটা আরও বেশি থাকবেও না। পেয়েছিলাম যে আর্যভট্ট ইন্দু টেকনিক ইউনিভার্সিটি এসেছে। তো তারপরেও কিন্তু আমি আমার অনুরোধ থাকবো রাজ্য সরকারের কাছে, এটা ব্যাকলগ পোস্টটা অবিলম্বে যে স্পেশাল ড্রাইভে এটা রিক্রুটমেন্ট করা হোক, আর শূন্য পদগুলোও অতি সত্তর যদি হয় সম্ভব হয় তাহলে রিক্রুট করলে আমাদের সবার জন্য ভালো হবে, এই রাজ্যের বেকারের জন্য মঙ্গল হবে। এই ইন্টারমিজ মেটানো যে রাজ্যের সব বেকারের সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ।